আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পঞ্চম রোজার ইফতার ব্লগটা নিয়ে আসলাম। প্রথমেই ছিল হচ্ছে খেজুর, অ্যাপেল, জিলাপি ছিল, সাথে ছিল হচ্ছে সেমাই ছিল, তারপরে ঝাল পিঠা ছিল। তো প্রথমেই ইফতারের যেটা আমি শুরু করি, পানি আর খেজুর দিয়ে ইফতারটা শুরু করি, কারণ আমার মনে হয় খেজুরটা খাওয়ার পরেই একটা শরীরে শান্তি শান্তি একটা ফিল হয় পানি আর খেজুরটা খাওয়ার পরে। তারপরে আমাদের বাসায় আসলে আমরা অন্য কোনো ফ্রুটস খেতেই পারছি না, কারণ হচ্ছে আমার আব্বুর যে প্রবলেমটা, সেই প্রবলেমটার কারণে সে অ্যাপেল আর খেজুর এই দুইটা ফ্রুটস ছাড়া অন্য কোনো খেতে পারবে না। তাই আমাদের বাসায় আমরা এই দুইটা ফ্রুটসই খাই। নর্মালি দেখা যায় বাসায় যখন আমি, আব্বু আর আম্মু থাকি, আর সাথে জিলাপিটা সে খেতে পারবে, এটা খেতে তার সমস্যা নাই, তো এটা খেতে পারে। যখন আমাদের বাসায় গেস্ট টেস্ট আসে, যেমন আমার বোন আসে, বোনকে আসে, তখন দেখা যায় আমরা অন্য অন্য ফ্রুটস খাই, কিন্তু নর্মালি যেহেতু আব্বু খেতে পারে না তাই আমরা অন্য ফ্রুটসগুলি খাই না। আর সাথে এতে ঝাল পিঠা ছিল, সেটা খাচ্ছিলাম। মানে আব্বু খেতে পারবে না হচ্ছে ডালের জিনিস খেতে পারবে না, বিভিন্ন সবজি খেতে পারে না, বিভিন্ন ফ্রুটস খেতে পারে না, গোশ খেতে পারে। মানে আমার আব্বুর জন্যই আমাদের অনেক কিছু আসলে মানে খেতে পারি না আমরা। সাথে হচ্ছে ছিল যে সেমাই, সেটা খেলাম। তারপরে প্রতিদিনের যে ভাজাভাজি, এগুলি আব্বু খেতে পারে না, ডালের কোনো আইটেম এসে খেতে পারবে না। তারপরে ছিল হচ্ছে চা দিয়ে ইফতার শেষ করলাম।